করোনা মহামারীর কারণে ২০২০ সালে আন্তর্জাতিক পর্যটকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে উত্তর কোরিয়া। এরপর ২০২৩ সালের মাঝামাঝি সময়ে বিধিনিষেধ কমাতে শুরু করে দেশটি। এরই অংশ হিসেবে ২০২৪ সালে রাশিয়ান পর্যটকদের জন্য নিজেদের দুয়ার উন্মুক্ত করে পিয়ংইয়ং। পর্যটন খাত চাঙ্গা করার মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে গেল ২০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পশ্চিমা ভ্রমণ পিপাসুদেরও প্রবেশ অনুমতি দেয় উত্তর কোরিয়া। তাও কেবল প্রত্যন্ত পূর্বাঞ্চলীয় শহর রাসনে ঢোকার জন্য দেয়া হয় অনুমতি। এবার ২ সপ্তাহ পরে সেই পথটাও বন্ধ করে দিল কিম জং উনের দেশ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব এলাকায় ভ্রমণ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে বেশ কয়েকটি পর্যটন সংস্থা। তবে কিম জং উন প্রশাসন এখনও কিছুই জানায়নি। এই অবস্থায় যারা এপ্রিল ও মে মাসে উত্তর কোরিয়ায় সফরের পরিকল্পনা করছেন তারা নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত ফ্লাইট বুকিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন পর্যটন সংস্থা। উত্তর কোরিয়া ভ্রমণে নজরদারি আর তল্লাশির ভোগান্তির পাশাপাশি ফোন ও ইন্টারনেট সংযোগ না পাওয়ার অভিযোগ আন্তর্জাতিক ভ্রমণ পিপাসুদের। ছবি বা ভিডিও করার মাধ্যমে ঘুরে বেড়ানোর স্মৃতিটুকু বন্দি করে রাখার জো নেই। তাই পর্যটকদের জন্য উত্তর কোরিয়া যতটা না আগ্রহের তার চেয়েও বেশি আতঙ্কের নাম বলে মনে করেন অনেকেই। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে ২০১৯ সালে প্রায় ৩,৫০,০০০ বিদেশি পর্যটক উত্তর কোরিয়া ভ্রমণ করেছিলেন, যাদের ৯০% ছিলেন চীনা নাগরিক। ওই বছর অতিরিক্ত রাজস্ব আয় হয়েছিল $১৭৫ মিলিয়ন। এছাড়া ২০২৪ সালে অন্য কোনো দেশের পর্যটক ভ্রমণ না করলেও অন্তত ৯০০ রাশিয়ান পর্যটক উত্তর কোরিয়া সফর করেছেন, যা থেকে উত্তর কোরিয়া রাশিয়ার সম্পর্ক আরও গভীর হওয়ার আভাস মেলে বলে মনে করেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।